রাষ্ট্র সংস্কারের আলোচনায় নির্বাচন কমিশন নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে একমত হয় রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্যমত্যের স্বার্থে রাজনৈতিক দলগুলো এগিয়ে আসায় সাধুবাদ জানান ঐক্যমত্য কমিশন সভা সভাপতি ডক্টর আলী রিয়াজ। আরও জানাচ্ছেন শাহরের বাঁধন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের 18তম দিনের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের শুরুতেই মাইলস্টোনের শিক্ষার্থীদের ও শিক্ষকদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে 10 মিনিটের জন্য প্রতীকীভাবে বৈঠক বয়কট করে সিপিবি বাংলাদেশ জাসদ ও বাসদ। গতকাল তাদের উপরে যে ন্যাক্কারজনক রাষ্ট্রীয় নিপীড়ন করা হয়েছে এইটা অসহ্য। তারা সেই পুরনো স্বৈরাচারী ফ্যাসিবাদী কায়দায় ছাত্র জনতাকে তারা মোকাবেলা করছে। নিহত আহতদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য আমরা আহ্বান জানাই। আজকের বৈঠকে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনায় নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না, সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। ব্রাদারলি একটা এনভায়রনমেন্টে আজকে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হচ্ছি এবং ঐকমত্য পোষণ করছি। যে কোনো সময় সংস্কারকে পরিবর্তন করে ফেলা যায় যে কোনো সরকারি দলের ইচ্ছায়। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা সংস্কারকে রাখার পক্ষপাতী নই, সে কারণেই আমরা সংবিধানে এটাকে রাখার কথা বলেছি। ঐকমত্য কমিশনের বৈঠক প্রসঙ্গে কিছু কিছু দলকে প্রাধান্য দেওয়ার অভিযোগ এনে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। এই কমিশন যদি জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে না তাকিয়ে কোনো একটি বা দুটো নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকে, তাহলে এই কমিশনের কাছ থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে আমি মনে করি না, আমার দল বিশ্বাস করে না। এগুলি যদি সংস্কার করা না হয় তাহলে কিন্তু যতই তত্ত্বাবধায়ক সরকার করি না কেন আসলে কিন্তু নির্বাচন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য হবে না। কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্যের স্বার্থে আলোচনায় রাজনৈতিক দলগুলোর ছাড় দিয়ে এগিয়ে আসার বিষয়টি ইতিবাচক। একটা বড় ধরনের অগ্রগতি হয়েছে, একে ঐতিহাসিক বলেও চিহ্নিত করা যায়। আমরা নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা সম্পূর্ণ করতে পেরেছি এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি ঐকমত্যে উপনীত হতে পেরেছি। তবে দ্রুত সময়ে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াকে এগিয়ে নিতেও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় ডক্টর আলী রিয়াজ। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।